গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে ভিডিও দিতে আমার কয়েকদিন একটু দেরি হচ্ছে, কারণ আমার যে বিকেলবেলা যে মানে কাজ করে তার আবার শ্বশুর মারা যাওয়াতে সে এখন কামাই করছে। 14-15 দিন তো কামাই হবে, আর আমার পুরো খাটনি, ঘর মোছো, বাসন মাজো, সবই চলছে। তো আজকে মায়ের শাড়িগুলো একটু ভাবছিলাম ঠিক করব। সব মায়ের শাড়িগুলো হাত দিলেও কষ্ট লাগে, তো ভ্যারাইটিস মায়ের। তাও তো এখানে সব শাড়ি আর নেই, কারণ আমি দিদির কাছেও পাঠিয়ে দিয়েছিলাম, আমার ননদের কাছেও, যে তুমি রাখো, কারণ আমি কি করব, আমার নিজেরই অত। এই শাড়িটাও খুব সুন্দর মায়ের, প্রত্যেকটা শাড়ি মায়ের খুব রুচিসম্মত শাড়ি মা পরতো। এই শাড়িটাও খুব, কাজগুলো দেখো, খুব সুন্দর সুন্দর মায়ের শাড়ি কালেকশন। মা শাড়ি ভীষণ ভালোবাসতো। তো যাই হোক, আজকের মতন দিনটা শুরু করছি। আজকে একটু মায়ের এখানটা গোছাবো। আমার মিঙ্কের আলমারি দুটো তাক না, একটা তাক আমার জাস্ট গোছাবো আজকে। তারপর মিঙ্কে একটু বোধহয় বেরোবে, ওর নিজের অফিসে কোনো পার্টি ফার্টি আছে সেজন্যে। তো এখন শুরু করি দিনটা। আমার গাছগুলো, একটা জিনিস আমি আমার গাছ দিয়ে দেখি, আমার যেদিন ফুল আনা হয় না, ঠিক সেদিন আমার যে কটা গাছ আছে প্রত্যেকে, আমার ঠাকুর, যে কজন ঠাকুর আমার ঘরে আছেন, প্রত্যেকের ফুল কিন্তু কভার হয়ে যায় এই গাছের ফুলের দ্বারাই। এটা একটা অদ্ভুত জিনিস। এটা আমার তুলসী মা। টোস্টারটা নতুন কেনা হয়েছে, এটা খুব সুন্দর। এটা আগেরটাও খুব সুন্দর ছিল, কিন্তু এটা ডিস্টার্ব করছিল একটু, ওই জন্য এটা চেঞ্জ না, ওটা মানে দিয়ে দিয়েছি একজনকে, দিয়ে এটা নিয়েছি। তবে একটা তাক গোছানো হলো, এরপরে আরও আছে। এখানেও সব স্তূপাকৃত। আবার কি একটা খেলনা কিনে নিয়ে এসছে, বিজনেস খেলবে। এখন আবার কিছু কিছু কাজ সারি। এদিকে চন্দনা রান্না করছে, বন্দনা তো আসছে না এখন। আমারও শরীরটা ভালো লাগছে না, এত খাটনি হয়ে যায়। স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, এবার একটু চা খাই, খেয়ে বাকি কাজে নামি। আবার ব্যস্ত, মিঙ্ক একটু বেরিয়ে গেছে, ওর অফিসে একটা পার্টি আছে বললাম, তারপরে ও এসেও যাবে তাড়াতাড়ি। আর এদিকে আমার এক ভাসুর আসবে। ভাসুর হলো আমার হাজব্যান্ডের পিসতো ভাই, মানে দাদা। তার ছেলেরই কিছুদিন আগে নতুন বিয়ে হয়েছিল, আমি ব্লগটা দেখিয়েছিলাম, তা ওরাই আসবে। তো এখন একটু সেজেগুজে নিয়ে রেডি হয়ে দিই। দাদারা ওদের আর একটু পরেই রওনা দেবে। তো চলো, ওরা আসলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি দেখাবো। ওরা মানে আমার যা কি, মানে যার ছেলে, বউ আর দাদা ভাসুর, উনি চারজনেই আসবেন। তো এখন একটু রেডি হই। আজকে যে শাড়িটা আমি পরেছি, এটা প্রিয় গোপাল বিষয় থেকে কেনা। শাড়িটা খুব সুন্দর, শাড়িটা তোমাদের কেমন লাগলো জানিও। আর মানে প্রিয় গোপাল বিষয় শাড়ি আমার ভীষণ প্রিয়। আর আদির ঢাকেশ্বরী, আদি মোহিনীমোহন সবই ভালো শাড়ি, কিন্তু এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি, কারণ হলুদ রঙটা আমার খুব প্রিয়। তো এখন শাড়ি রেডি হয়ে গেছি, এবার ওদের আসার অপেক্ষা। আর কি দারুণ লাগছে কাজটা। এখনো আমার আত্মীয় স্বজন আসেনি, দাদা দিদিরা, ওরা রওনা দিচ্ছে। বললো আমি একটু ছাদে এসেছি, কিন্তু ছাদে আকাশটা দেখে না তুলে পারলাম না, অপূর্ব।
আমার যা, এটা ভাসুর, যা আমার ভাসুরের ছেলে বউ। এখন খাবারের সমস্ত চলছে। এটা দিদি আমার যা, দারুণ রিলস করে। এখন আমরা অন্য ঘরে এসে দিদি রিলস করবে, আমি একটু দিদির সাথে করব। আমরা খুব এনজয় করছি, খুব ভালো কাটছে। এখন চলে যাচ্ছে সব। আজ সারাদিন কি করলাম, আর আমার যা এসেছিলো, ভাসুর এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই আনন্দ কাটলো ওরা আসাতে। তো আজকের মতন ব্লগটা আমি এন্ড করছি, আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে